আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আজকের পর্বে আপনাদের জন্য হোমমেড চিকেন ফ্রাই রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে চিকেন ফ্রাই করার জন্য আজ আমি ব্যবহার করব ব্রেড ক্রাম্ব দিয়ে কিভাবে চিকেন ফ্রাই তৈরি করবেন চলুন দেখে নিই। চিকেন ফ্রাইয়ের জন্য এখানে আমি একটি চিকেন থেকে লেগ পিস সহ আরও কিছু টুকরো এভাবে কেটে নিয়েছি। এরপর চিকেন পিসগুলো একটু চাকু দিয়ে মাঝখান থেকে কয়েকবার এরকম ফেলে নিয়েছি। এবারে প্রথমে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন একসাথে পেস্ট করে নেওয়া। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা পেস্ট। এরপর দিয়ে দিব 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিব 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, যেহেতু আমি অনেকটা সয়া সস দিয়েছি। এখন এসব উপকরণগুলো একসাথে মেখে নিব। এ পর্যায়ে এখানে আমি গরম মশলার গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম। এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। এরপর আবার খুব ভালোভাবে মেখে নেব, যেন মশলাগুলো কাটা জায়গাগুলো দিয়ে চিকেন পিসগুলো ভেতরেও যায়। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে চিকেন পিসগুলো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে ম্যারিনেট করে নিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে এলাম। এবারে ঢাকনাটা খুলে নেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে একটি প্লেটে এখানে আমি কিছু পরিমাণ ব্রেড ক্রাম্ব নিয়েছি। এখানে চিকেন পিসগুলো এই ব্রেড ক্রাম্ব দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। দেখুন চিকেন পিসগুলো আমি ব্রেড ক্রাম্ব দিয়ে খুব ভালোভাবে কোট করে নিয়েছি। অন্যদিকে আরেকটি বাটিতে আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একদম সামান্য পরিমাণ দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো ও সামান্য পরিমাণ লবণ দিয়ে একটি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এই ডিমটা দিয়ে চিকেন পিসগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি চুলোয় লো মিডিয়াম আঁচে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবারে ফেটে নেওয়া ডিমটা আমি চিকেন পিসগুলো ঠিক এভাবে ডুবিয়ে তেলে দিয়ে দিব। চিকেন পিসগুলো তেলে দিয়ে নেওয়া হয়ে গেলে লো মিডিয়াম আঁচে আমি একটা সাইড ভেজে নিব প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। মোট কথা খুব ভালোভাবে একটি পাশ ভেজে নিব। দশ থেকে 12 মিনিট পর এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে চিকেন পিসগুলো উল্টে দিব। উল্টে নেওয়া হয়ে গেলে এই সাইডটাও 10 থেকে 12 মিনিট ধৈর্য ধরে ভেজে নেব। বলতে গেলে ফ্রাইটা টোটাল 20 থেকে 25 মিনিট অল্প আছে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেন পিসগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি তুলে নিব।
একইভাবে অন্য পিসগুলো ভেজে নিয়ে আমি পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই ব্রেড ক্রাম্ব দিয়ে চিকেন ফ্রাই রেসিপি। এই চিকেন ফ্রাই হোমমেড বলে অনেকটা স্বাস্থ্যকর। এছাড়া এই চিকেন ফ্রাই উপরে ক্রিস্পি এবং ভিতরটা অনেক সফট হয়, যে কারণে বাচ্চারা এই চিকেন ফ্রাই উপভোগ করতে পারে। আশা করি সবাই রেসিপিটি ঘরে ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আপনারা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।